হাই বন্ধু, আমি সেরি রান্নাঘরে। তোমরা কি এই গরমে আলু কাবলি করে খাচ্ছেন? দেখো বন্ধু, আমি আজকে তোমাদের আলু কাবলি করে দেখাবো। আজকের আমাদের বাগানে ঢুকে আমি টাটকা টমেটো আর শসা তুলছি। এই টাটকা টমেটো শসা দিয়ে আমি আলু কাবলিটা করব। এখানে দেখো টমেটো গাছটা পুরো লদি শুকিয়ে গিয়েছে, অল্প কিছু টমেটো আছে। জানি না টমেটোগুলো কতটা ভালো হবে, তা যে কটা হয় সে কটাই আমি তুলে নেই। দেখো টমেটো গাছগুলো মরে গিয়েছে, কিছু কিছু গাছগুলো রৌদ্রই মরে গিয়েছে, তবু টমেটোগুলো তুলছি, দেখি ভালো আছে কি না। এখানে আমি শসা গাছে এসে গিয়েছি, শসা গাছ থেকে শসাগুলো তুলে নিচ্ছি। দেখো বন্ধু, একটা একটা করে আমি শসাগুলো তুলে নিচ্ছি। এই টাটকা শসা দিয়ে আমি আলু কাবলিটা করব। এই গরমের সময় এরকম আলু কাবলি খাবেন, তাহলে খেতে খুব সুন্দর টেস্ট লাগবে, আর ঠান্ডা জিনিস খেলে উপকারী হবে। দেখো আর টমেটো আছে কি আমি খুঁজছি। এখানে একটা আছে, অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, এটাও আমি তুলে নিলাম। দেখি আর পাওয়া যায় কি না। আবার একটা পাওয়া গিয়েছে। রৌদ্রেই শসা গাছ আর অন্য অন্য সবজি একদম পুড়ে যাচ্ছে বললে চলে। দেখো এখানে একটা শসা পুরো পেকে গিয়েছে, শসাটা পেকে গিয়েছে একদম। আমি কিছুটা শসা আর টমেটো তুলে নিয়েছি। তাহলে বন্ধু চলো তোমাদের এখন দেখিয়ে দেই কীভাবে আলু কাবলিটা করব। এখানে আমি 5টা আলু নিয়েছি, নিয়ে এই আলুগুলো ভালো করে ধুয়ে এখানে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। দেখো বন্ধুরা, এই আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এখানে দেখো আমি সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি শসাগুলো কেটে নেব। এরকম একটি জামবাটি নিয়ে তার ভিতরে দিয়ে ভালো করে পানির থেকে ধুয়ে নিচ্ছি। দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে দেখো টমেটো, শসা, পেঁয়াজ, ঝালগুলো নিয়েছি। এখন আমি বটিতে কেটে নেব। দেখো যে শসাটা পেকে গিয়েছিল সেই শসাটা আগে নিচ্ছি, কেন এটা খারাপ হয়ে গিয়েছে কি জানি না, কেটে নিচ্ছি। অনেকটাই ভালো আছে, আমি ভালো করে ছিলে দেখো আমি এটা কুচি কুচি করে নিচ্ছি। এই শসাটা পেকে গিয়েছে বলে আমি ছিলে নিয়েছি, আর যে কচি শসাগুলো আছে সেগুলো আমি ছিলবো না, এই ভেবে গোটা গোটা করে কেটে নিয়েছি। আমার শসাগুলো সব কাটা হয়ে গিয়েছে। আমি টমেটোগুলো কাটছি, টমেটো ভালো নেই, সব খারাপ হয়ে গিয়েছে, ওই জন্য আমি টমেটো বেশি দিতে পারছি না। বন্ধুরা, তোমরা যদি তোমাদের বাড়িতে টমেটো থাকে তাহলে অবশ্যই টমেটো দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কোচানো হয়ে গিয়েছে, এখন আমি ঝালগুলো কেটে নেব। দেখো এখানে ঝালগুলো আমি কেটে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, ঝাল আর শসাগুলো সব কেটে এনেছি। দেখো সিদ্ধ আলুটা জামবাটিতে দিয়ে দিয়েছি, আর কাঁচা ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ছোলাগুলো নিয়ে এসেছি। এখন সব একসাথে মাখাবো। দেখো আলুর উপরে কাঁচা ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। শসাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দেখো আমি একটাই টমেটো আমার ভালো ছিল, সেই একটাই টমেটো নিয়েছি, আর পেঁয়াজটা ভালো করে হাত দিয়ে লগড়ে আমি একটা একটা করে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি।
এখানে কিছু ঘটি গরম চানাচুর দিয়ে দিচ্ছি। এই ঘটি গরম চানাচুর দিলে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে। বন্ধুরা তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো এই উপকরণগুলো আমি সব একসাথে মাখিয়ে নিচ্ছি। আর শেষের বেলা আমি কাঁচা ঝালগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থাকবেন, সুখে থাকবেন। থ্যাংক ইউ।